হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আই নিড গ্রুম। আশা করছি তোমরা সকলেই ভালো আছো এবং তোমরা তোমাদের স্টেট র্যাঙ্ক তো আজকে পেয়ে গেছো এবং স্টেট র্যাঙ্ক ওয়াইজ তোমরা ভাবছো যে আমরা কোন কলেজ পেতে পারি বা কোন কলেজ আমার হতে পারে এবং আমরা কি যে আমাদের যে স্টেট র্যাঙ্কটা আছে সেই স্টেট র্যাঙ্ক ওয়াইজ আমরা কি সেফ, যে আমার স্টেট র্যাঙ্ক হচ্ছে 5,000, তাহলে কি আমি কি এসসি হিসেবে আমি সেফ? এই ধরনের যে কনফিউশন আছে সমস্ত কনফিউশন আজকের এই ভিডিওতে ক্লিয়ার হবে। আর একটা প্রশ্ন, যে তোমরা চয়েস ফিলিং কোন সিকোয়েন্সে কোন কলেজকে আগে রাখবে এবং কোন কলেজকে পরে রাখবে, এটা নিয়ে অনেকে কনফিউশন থাকো। তার জন্য আজকে আমি তোমাদের যে চয়েস ফিলিং কেমন অর্ডারে করবে সবকিছু নিয়েই তোমাদেরকে এই ভিডিওটা বানাচ্ছি, যাতে এই ভিডিও ওয়াইজ তোমরা চয়েস ফিলিংও করতে পারো এবং তোমরা যে তোমাদের যে র্যাঙ্ক ওয়াইজ তোমরা কোন কলেজ পেতে পারো সবকিছুই তোমাদেরকে ডিটেলসে বলা হবে। তো চলো, 2023 এবং 2024 সালে যে তোমাদেরকে ইউআর, এসসি, এসটি, ওবিসি এ, ওবিসি বি যে স্টেট র্যাঙ্ক কত ছিল সেটা আমি তোমাদেরকে দেখেছি। অনেকে ভাবতে পারো যে 2024 সালে ওবিসি এতে 2124 ছিল স্টেট র্যাঙ্ক, তাহলে যে এখন ভাবছো 2124 স্টেট র্যাঙ্ক, তাহলে আমি তো সেফ। এর আগের বার 2124 পর্যন্ত গেছিল, তাহলে এইবারও আমাদের 2124 পর্যন্ত যাবে, এমন ভাবার কোনো দরকার নেই, কারণ এমন হয় না। কেমন করে কেমন কি হয় সবকিছু আজকের এই ভিডিওতে বলা হবে। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো এবং ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করো। আর তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আমাদের যে পিন কমেন্টে যে লিঙ্কটা দেওয়া থাকবে সেই লিঙ্কে জয়েন করে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করো, সমস্ত প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে এবং কমেন্টে তোমাদের প্রশ্নগুলো জানাও। এবার চলে আসা যাকে এমসিকে। এমসিকেতে যে ইউআর 90, ইডব্লিউএস 729, ওবিসি এ 356, ওবিসি বি 325, এসসি 1281, এসটি 6609, পিজিতে 181, ইডব্লিউএস 1138, ওবিসি এ 512, ওবিসি বি 419, এসসি 2136, এসটি 7064, এনআরএস 298, ইডব্লিউএস 1383, 1383, ওবিসি এ 637, ওবিসি বি 552, এসসি 2908, এসটি 7493। আরজি করে ক্ষেত্রে এইগুলো যে সমস্ত কিছু বলছি, এইগুলো কিসের বলছি আমি? এগুলো বলছি স্টেট র্যাঙ্কের কথা বলছি। এবার তোমাদের একটা কনফিউশন থাকতে পারে যে এই যে ইউআর এর কথা বলছি যে 90, 181, 298, এর বাইরে কি যেতে পারে? না, না, অবশ্যই যাবে। এই যে র্যাঙ্কটা বলছি এই র্যাঙ্কটার সাথে তুমি প্রায় ধরো 20, 30, 50 তুমি অ্যাড করতে পারো। তার কারণ কি? তার কারণ হচ্ছে অনেকে আছে যে অল ইন্ডিয়া কাউন্সিলিং করছো এবং স্টেট কাউন্সিলিংও করছো, কিন্তু স্টেট কাউন্সিলিং যারা টপার, যারা ওপরের দিকে আছে, তারা কি করছে? তারা অল ইন্ডিয়া কাউন্সিলিং এর থ্রুতে সিটটা নিয়ে নিল। তাহলে কি হবে? তাহলে তোমাদের সিটটা ফাঁকা হলো। সেই সিটের জন্য তোমাদের ইউআর এর যে কাট অফ যেটা আছে সেই ইউআর এর কাট অফটা এটা কিন্তু একটু ইনক্রিজ হবে, ঠিক আছে? তো এই যেন কনফিউশনটা তোমাদের মধ্যে না থাকে, যে এই কনফিউশনটা যেন তোমাদের মধ্যে একদম না থাকে যে এইটাই একদম ফাইনাল র্যাঙ্ক, এর সাথে কিন্তু প্লাস কিছু যোগ হবে। তার কারণ কি? কারণ ইউআর এর মধ্যে অনেক কিছু হয়, ইউআর এর মধ্যে অনেক রিজার্ভেশন ঢোকে, ইউআর এর মধ্যে অল ইন্ডিয়া কোটার থেকে একটু বেরিয়ে যায়, তো ইউআর জন্য অনেক ফাঁকা হয়, অনেকে ভরেও যায়। তো ইউআরদের জন্য যে যে আমি কাট অফের যেটা তোমাদের ডিটেলসটা দিচ্ছি সেটা একটু 19-20 একটু হবে, বাকি যেটা আছে সেটা তোমাদের মনে করো যে অলমোস্ট সিমিলার আইডেন্টিক্যাল হবে। কারণ কেউ যদি এরকম চয়েসে ফিল আপ করে যে এমসিকে, পিজি, এনআরএস, আরজিকর, সিএনএমসি, স্বাগতিক এবং পরপর এরকম করে করে, তাহলে এরকম ভাবেই হতে থাকবে, ঠিক আছে? চলো এবার দেখা যায় আরজিকর ইউআর জন্য 406, ইডব্লিউএস এর জন্য 1693, ওবিসি এর জন্য 724, ওবিসি বি এর জন্য 642, এসসির জন্য 3479, এসসির জন্য 7681, সিএনএমসির জন্য ইউআর এর জন্য 525, ইডব্লিউএস এর জন্য 2023, ওবিসি এর জন্য 957 এবং ওবিসি বি এর জন্য 770, এসসির জন্য 3826, এসসির জন্য 7822। স্বাগত দত্তের ক্ষেত্রে জেনারেলদের ক্ষেত্রে 593, ইডব্লিউএস এর ক্ষেত্রে 2229, ওবিসি এর ক্ষেত্রে 1096, ওবিসি বি এর ক্ষেত্রে 815, এসসির ক্ষেত্রে 3962, এসটির ক্ষেত্রে 7875। একটা গুড নিউজ যে ওবিসি এর কাট অফ এবার হাই যাচ্ছে ওবিসি বি এর রেসপেক্টে, যেটা কোনোবারই হয় না, কারো সবসময় ওবিসি বি এর কাট অফ বেশি যায়, এবার উল্টো হচ্ছে ওবিসি এর কাট অফ বেশি যাচ্ছে। আরেকটা যে ইডব্লিউএস এর কাট অফ গত বছরে যেরকম ছিল এই বছরও সেম সেরকম থাকছে। তো গুড নিউজ দুটো ক্যাটাগরির জন্য, একটা হচ্ছে ইডব্লিউএস আর একটা হচ্ছে ওবিসি এ। এরপরে চলে আসা যাক যে স্বাগত দত্তের পরে তোমরা কি চয়েসে রাখবে। স্বাগত দত্তের পরে তোমরা বর্ধমান, কল্যাণী, নর্থ বেঙ্গল, মিদনাপুর, বাঁকুড়া, বারাসাত এইভাবে তোমরা চয়েস ফিলিং করতে পারো। কারণ এই যে চয়েস ফিলিংটা করছি এটা সব কিছু বিচার বিবেচনা করে তোমাদের জন্য কোন কলেজটা বেস্ট হবে সেই হিসেবে। বর্ধমানের জন্য জেনারেল 706, ইডব্লিউএস 2457, ওবিসি এ 1235, ওবিসি বি 875, এসসি 4154, এসটি 7947, কল্যাণী 769, ইডব্লিউএস হচ্ছে 2580, ওবিসি এ হচ্ছে
1289, ওবিসি বি হচ্ছে 973, এসসি হচ্ছে 4233। এসটির কথা আমি বলছি না, কারণ এসটির আমি ফার্স্টের 6টা কলেজ বলে দিচ্ছি, কারণ ওই 6টা হচ্ছে টপ 6টা কলেজ। এরপরে আমি লাস্টের কাট অফটা বলে দেবো এসটি, আর বাকি তোমাদেরকে আমি বলে দিচ্ছি। এরপরে চলে আসে নর্থ বেঙ্গল। নর্থ বেঙ্গল হচ্ছে 868, জেনারেলের জন্য ইডব্লিউএস এর জন্য 2812, ওবিসি এর জন্য 1399, ওবিসি বির জন্য 1107, এসসির জন্য 4357। মিদনাপুর 960, ইডব্লিউএস এর জন্য 3070, ওবিসি এর জন্য 1497, ওবিসি বির জন্য 1197, এসসির জন্য 4517। বাঁকুড়ার জন্য 1051, ইডব্লিউএস এর জন্য 3199, ওবিসি এর জন্য 1583, ওবিসি বির জন্য 1267, এসির জন্য 4646, বারাসাতের জন্য 1094, ইডব্লিউএস এর জন্য 3314, ওবিসি এর জন্য 1630, ওবিসি বি এর জন্য 1403, এসসির জন্য 4708। এই যে ক্যাটাগরি যে সবকিছু বলছি, এইটা আমি বলছি স্টেট র্যাঙ্কের কথা বলছি। এই যে স্টেট র্যাঙ্কের কথা বলছি, এই স্টেট র্যাঙ্ক ওয়াইজ তোমরা হিসেব করে নিতে পারো যে তোমরা কোন কলেজ পেতে পারো। আর একটা কথা, যে কেউ হয়তো বর্ধমানের জায়গায় আগে কেউ রাখলো, নর্থ বেঙ্গল রাখলো, তখন কিন্তু 19-20 হয়ে যাবে। কারণ এই যে আমি যে সিকোয়েন্সটা বানিয়েছি, এইটা হচ্ছে আমার সিকোয়েন্স অনুযায়ী, আমাদের আইনেট গ্রুপ টিমের সিকোয়েন্স সাইজ, যে এইটা হচ্ছে টপ কলেজ, এরপরে এই কলেজ আছে, তারপরে এই কলেজ আছে, সেই হিসেবে আমরা বানিয়েছি। সেই হিসেবে ওবিসি এ 1235 পর্যন্ত গেছে। হয়তো তোমরা এটা দেখতে পারলে যে কল্যাণীর কাট অফ হয়তো বর্ধমানেতে বেশি হতে পারে। এইগুলো সবকিছু ডিপেন্ড করছে তোমরা কেমন করে চয়েস ফিলিং করছো তার উপরে। তোমরা যে চয়েস ফিলিংটা আছে সেটা তোমাদের নিজের ব্যাপার। নিজের বাড়ি থেকে শুরু করে সব কিছুর হিসেব ক্যালকুলেশন করে, একাডেমিক বিল্ডিং থেকে শুরু করে প্রফেসর কেমন, একাডেমিক কেমন কি হচ্ছে, হোস্টেল ফেসিলিটি কেমন, বা সেখানে পিজি সিট আছে কিনা, সব কিছু বিচার বিবেচনা করে তোমরা একটু যে তোমাদের চয়েস ফিলিংগুলো করতে থাকবে, ঠিক আছে। এরপরে চলে আসা যে বারাসাতে পরে তোমরা চয়েস রাখতে পারো ডায়মন্ড হারবার, মুর্শিদাবাদ, মালদা, রামপুরহাট, দেবেন মাহাতো মানে পুরুলিয়া এবং রায়গঞ্জ। তো ডায়মন্ড হারবার যখন আমাদের আসছে, তখন ডায়মন্ড হারবার জন্য 1141, ইডব্লিউএস যখন আসছে, ইডব্লিউএস 3374, ওবিসি হচ্ছে 1667, ওবিসি বি হচ্ছে 1476, ও এসসির জন্য হচ্ছে 4769। মুর্শিদাবাদের ক্ষেত্রে জেনারেলের জন্য 1201, ইডব্লিউএস এর জন্য হচ্ছে 3300, 3539, ওবিসি এর জন্য হচ্ছে 1726, ওবিসি বির জন্য 1529, এসসির জন্য 4782। মালদার জন্য 1277, ইডব্লিউএস এর জন্য হচ্ছে 3662, ওবিসি এর জন্য হচ্ছে 1798, ওবিসি বির জন্য 1572, এসসির জন্য 4909। রামপুরহাটের জন্য ইউআদের জন্য জেনারেলদের জন্য হচ্ছে 1319, ইডব্লিউএস এর জন্য 3730, ওবিসি এর জন্য হচ্ছে 1850, ওবিসি বি এর জন্য হচ্ছে 1624 এবং এসসির জন্য হচ্ছে 4966। দেবেন মাহাতো হচ্ছে তোমাদের জেনারেলদের জন্য হচ্ছে 1365, ইডব্লিউএস এর জন্য হচ্ছে 3800, ওবিসি এর জন্য হচ্ছে 1889, ওবিসি বির জন্য হচ্ছে 1678, এসসির জন্য হচ্ছে 5029, রায়গঞ্জের জন্য হচ্ছে 1413, ইডব্লিউএস এর জন্য হচ্ছে 3861, ওবিসি এর জন্য হচ্ছে 1928, ওবিসি বির জন্য হচ্ছে 1990 এবং এসসির জন্য হচ্ছে 5085। এরপরে চলে আসা যাক যে তোমরা রায়গঞ্জের পরে তোমরা রাখতে পারো কোচবিহার, তমলুক, আরামবাগ, উলুবেড়িয়া, ঝাড়গ্রাম, জলপাইগুড়ি। তোমরা এর কাট অফটা অলরেডি দেখে নাও যে ইউআর এর যে কাট অফ আছে, যে জলপাইগুড়ির ক্ষেত্রে 1740, ইডব্লিউএস এর ক্ষেত্রে 4290, ওবিসি এর ক্ষেত্রে 2206, ওবিসি বির ক্ষেত্রে 1898 এবং এসসির ক্ষেত্রে 5326 এবং এসটির ক্ষেত্রে 8666। এইটা হলো তোমাদের প্রপার কাট অফ। যে ইউআর এর যে কাট অফ 1740 বলছি, তোমাদের ইউআর এর যে কাট অফ থাকবে সেটা হচ্ছে 1800 থেকে 1850। যাদের র্যাঙ্ক আছে তারা তোমরা মনে করো রাউন্ড ওয়ানে তোমরা কলেজ পাচ্ছ। ইডব্লিউএস এর জন্য 4290 যাদের স্টেট র্যাঙ্ক তারা কলেজ পাবেই। ওবিসি এর জন্য 2206 যাদের স্টেট র্যাঙ্ক তারা কলেজ পাবে। ওবিসি বির জন্য 1898 যাদের স্টেট র্যাঙ্ক তারা কলেজ পাবে। এসসির জন্য 5326 বা একটু কম হতে পারে এসসির জন্য, বা 5326 ধরে চলো, 5326 যাদের র্যাঙ্ক তাদের হচ্ছে এসসিতে পাবে এবং এসটির ক্ষেত্রে 8666। এই যে সমস্ত র্যাঙ্কটা বললাম এইটা হচ্ছে রাউন্ড ওয়ানের জন্য বলছি। রাউন্ড ওয়ানের জন্য এই যাদের এই রেঞ্জের মধ্যে আসে, জেনারেলের জন্য 1800 থেকে 1850, ইডব্লিউএস জন্য 4290, ওবিসির জন্য হচ্ছে, ওবিসি এর জন্য হচ্ছে 2206, ওবিসি বির জন্য হচ্ছে 1898 এবং এসসির জন্য হচ্ছে 5326 এবং এসসির জন্য হচ্ছে 8666। এর মধ্যে যাদের র্যাঙ্ক আছে তারা তোমরা সেফ। এবং তোমরা যদি মনে করো যে তোমাদের কাউন্সিলিং থেকে শুরু করে A to Z কোনো জায়গায় ভুল না হয়, কারণ হচ্ছে এখন হচ্ছে চয়েস ফিলিং এর হচ্ছে মেন খেলা, তো তোমাদের যাতে কোনো যাতে ভুল না হয়, সেই যাতে ভুল না হয় তার জন্য আমাদের তোমরা পেড কাউন্সিলিং জয়েন করতে পারো। এবং অবশ্যই মনে রাখো আমাদের একটা ফ্রি
সম্পূর্ণ বিনামূল্যে তোমাদেরকে ফ্রিতে সবকিছু প্রোভাইড করে দেওয়া হয়। সেখানে তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক তোমাদেরকে পিন কমেন্টে দেওয়া থাকবে, তোমরা জয়েন হয়ে যাও। আজকের ভিডিওতে ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করো। থ্যাংক ইউ।